আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শকবৃন্দ, আজকে আমরা তারাবির নামাজের বিষয়ে আলোচনা করব। আমাদের এলাকায় তারাবির নামাজ অতি দ্রুত গতিতে পড়া হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এরকম অতি দ্রুত গতিতে তারাবির নামাজ পড়ার বিধান কি? এখানে মূল কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বরে আছে যে তারাবিহ শব্দের অর্থ কি। আমাদের অনেকেই মনে করে থাকেন যে তারাবিহ শব্দের অর্থ মনে হয় কোনো কাজকে তাড়াতাড়ি সম্পন্ন করা। এটি কি সঠিক? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি ইমাম সাহেব এত দ্রুত গতিতে কোরআনে মাজিদকে তেলাওয়াত করে যার কারণে কোরআন শব্দাবলী সঠিক উচ্চারণ না হয়, তাহলে সেই নামাজ কি হবে? তৃতীয় হচ্ছে, ইমাম সাহেবের দাবি হলো যে আমি কোরআনে মাজিদের শব্দাবলী সঠিক উচ্চারণ করতেছি, কিন্তু দেখা যাচ্ছে ইমামের পিছনে যারা প্রথম সারিতে আছে তারা ইমামের কথা বুঝতে পারছে না, অর্থাৎ ইমাম সাহেব কি তেলাওয়াত করতেছেন তা বুঝে আসছে না। 4 নম্বরে আছে যে তারাবির নামাজে রুকু সাজদা অন্যান্য আরকানগুলিকে অতি দ্রুত গতিতে আদায় করার বিধান কি। এবং আমরা সর্বশেষ জানব যে তারাবির নামাজে কোরআনে মাজিদ খতম করা ভালো না সূরা তারাবি ভালো, নাকি কারণ বিশেষ স্থান কাল পাত্র ভেদে এর বিধান আলাদা হতে পারে। আসুন ইনশাআল্লাহ আমরা একটি একটি করে বিষয় আলোচনা করি। সর্বপ্রথম যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে তারাবিহ শব্দের অর্থ কি। দেখুন, তারাবিহ শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ। এটি বহুবচন। এর এক বচন হচ্ছে তারওয়িহাতুন। এর অর্থ হচ্ছে আরাম করা। অর্থাৎ রমজানুল মুবারক মাসে ইশার নামাজের পরে যে আমরা বিশেষ নামাজ পড়ে থাকি, এর নামকরণ করা হয়েছে তারাবিহ। কারণ হচ্ছে যেহেতু এই নামাজে একাধিকবার আরাম করা হয়ে থাকে। 4 রাকাত নামাজের পরে আরাম করা হয়, আবার 4 রাকাত নামাজের পরে 4 রাকাত পড়া পরিমাণ আরাম করা হয়। এজন্য এই নামাজের নামকরণ করা হয়েছে তারাবিহ। সুতরাং যারা মনে করে থাকে যে তারাবিহ শব্দের অর্থ মনে হয় কোনো কাজকে অতি দ্রুত গতিতে সম্পূর্ণ করা, এটা নিহাত অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। এখন দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে তারাবির সালাতি। তারাবির নামাজে ইমাম সাহেব এত দ্রুত গতিতে কোরআনে মাজিদের তেলাওয়াত করতেছে যার কারণে তারাবির নামাজে কোরআনে মাজিদের শব্দাবলী সঠিক উচ্চারণ হচ্ছে না। যদি এমনটা হয় তাহলে কিন্তু ইমাম মুক্তাদি কারো নামাজ হবে না। কারণ নামাজের মধ্যে লেহনে জালি হলে নামাজ হয় না। অর্থাৎ কোরআনে মাজিদের শব্দাবলী যদি সঠিক উচ্চারণ না হয়, মাখরাজ থেকে উচ্চারণ না হয়, বা এমন ভাবে গোলমাল পাকিয়ে পড়া হয় যার কারণে কোরআনের তরজমা উল্টো হয়ে যায়, সেখানে খারাপ অর্থ দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নামাজ হবে না। এজন্য আমরা সতর্ক থাকব, ইমাম ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই এরকমের ভুল কাজ না হয়। তৃতীয় হচ্ছে, ইমাম সাহেব হয়তো মাখরাজের সহিত কোরআনে মাজিদের তেলাওয়াত করতেছে, সঠিক উচ্চারণ করতেছে, কিন্তু এত দ্রুত গতিতে পড়তেছে যার কারণে পিছনে যারা মুক্তাদি আছেন তারা বুঝতে পারছেন না। তাহলে কিন্তু এই ক্ষেত্রে যদিও নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ মাকরুহে তাহরিমি হবে। অর্থাৎ হারামের কাছাকাছি মাকরুহে তাহরিমি, অতি দ্রুত গতিতে নামাজ পড়া, সেখানে কোরআনে মাজিদের তেলাওয়াত খুব দ্রুত গতিতে করা, এতে কিন্তু নামাজ মাকরুহে তাহরিমি হবে। সম্মানিত ভাইরা, নামাজ মাকরুহে তাহরিমি হলে সেই নামাজ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, এটা আশা করা খুব দুষ্কর। এজন্য আমরা চেষ্টা করব, ইমাম সাহেবের কাছে আমরা আবেদন করব, তিনি যেন এত অতি দ্রুত গতিতে তারাবির নামাজ সম্পন্ন না করেন। যদি খুব আস্তে পড়া অসুবিধা হয় তাহলে কমপক্ষে অতি দ্রুত গতিতেও তারাবির নামাজ কিন্তু পড়া যাবে না। এবং আরেকটি বিষয় আমাদের আলোচনায় ছিল, সেটি হচ্ছে তারাবির নামাজে রুকু সাজদা ও অন্যান্য আরকানগুলিকে অতি দ্রুত সহকারে আদায় করা। সম্মানিত ভাইরা, এই কাজটিও আমাদের করা যাবে না। যদি আমরা এমনটি করি তাহলে কিন্তু আমাদের গণনা
নামাজ চোরদের মধ্যে শামিল হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ক বাণী আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু সালাতাহু। ক্বালা ওয়া কাইফা ইয়াসরিকু সালাতাহু? ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়া লা সুজুদাহা। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বনিকৃষ্ট চোর হচ্ছে যে নামাজের মধ্যে চুরি করে। এখন প্রশ্ন করা হলো যে নামাজের মধ্যে চুরি করে এর অর্থ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজের মধ্যে চুরি করার অর্থ হচ্ছে তার রুকু এবং সাজদা গুলিকে সঠিকভাবে আদায় করে না। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে তারাবির নামাজ পড়ার নামে যেন আমরা নামাজ চোরদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। যদি আমরা নামাজ চোরদের অন্তর্ভুক্ত হয়ে যাই, তারাবির সালাতে রুকু সাজদা অন্যান্য আরকানগুলিকে সঠিকভাবে আদায় না করি, তাহলে সেই নামাজ কি আমাদের কল্যাণ বয়ে আনবে? আমরা নিজেরাই চিন্তা করব। এরপরে সর্বশেষ যে বিষয়টি, অনেকেই হয়তো মনে করে থাকবেন যে হয়তো সাহাবায়ে কেরাম থেকে কিংবা তো রাসূলুল্লাহ থেকে তারাবির নামাজ এত দ্রুত গতিতে পড়া প্রমাণিত। এই বিষয়টি আমরা স্পষ্টভাবে মনে রাখবো, রাসূলুল্লাহ কিংবা তো সাহাবা কোন সালাফদের কাছ থেকে কিন্তু কোনোভাবেই তারাবির নামাজ অতি দ্রুত গতিতে পড়া প্রমাণিত নেই। এটি নেহাত আমাদের বর্তমান সময়ের বানানো একটি বিষয়। খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আফসোসের সঙ্গে বলতে হয় যে বহু ইমাম ভাই এমন আছেন যে কোনোদিন যদি তারাবির নামাজ একটু দ্রুত গতিতে পড়িয়ে তাড়াতাড়ি সম্পূর্ণ করে ফেলেন, তখন কিন্তু দেখা যায় আড্ডাস্থলে বসে বিভিন্ন জায়গায় বসে নিজেকে গর্বিত বোধ করে এবং মানুষের সামনে বলে যে আজকে আমি খুব দ্রুততার সহিত তারাবির নামাজ পড়িয়েছি, কে এমন আছে যে আমার সহিত টেক্কা দিতে পারবে? তো এটি খুবই দুর্ভাগ্য একটি চিত্র। এরকমের চিত্র আমাদের সমাজে, মুসলিম সমাজে আছে। এটা আমাদের জন্য হতাশার বিষয়। সম্মানিত ভাইরা, আমরা ইনশাআল্লাহ তারাবির নামাজ অন্যান্য নামাজের মতনই খুজু খুশুর সহিত আদায় করার চেষ্টা করব। আবারও বলছি, যদি আমাদের তারাবির নামাজ খুব আস্তে না হয়, তাহলে খুব দ্রুত যেন তারাবির নামাজ সম্পন্ন না হয়। আরেকটি বিষয় আমাদের ছিল, সেটি হচ্ছে তারাবির নামাজে সূরা তারাবি ভালো নাকি কোরআনে মাজিদকে খতম করা ভালো? নিঃসন্দেহে কোরআনে মাজিদকে খতম করা সুন্নাহ, অর্থাৎ তারাবির সালাতে কমপক্ষে একবার হলেও কোরআনে মাজিদকে কিন্তু খতম করা খুবই ভালো কাজ, সালাত থেকে প্রমাণিত। তবে যদি এমনটা হয় যে তারাবির নামাজে খতম করার নামে নামাজে কোরআনে মাজিদের অবমাননা শুরু হয়ে যায়, কোরআনে মাজিদের বেয়াদবি শুরু হয়ে যায়, কোরআনে মাজিদ যেভাবে তেলাওয়াত করার প্রয়োজন সেইভাবে না করে সেখানে এমন ভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত করা শুরু হয়ে যায় যা করলে কল্যাণ আসার কথা নয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে হয়তো আযাব চলে আসবে, এরকমের যদি পরিস্থিতি হয়, তাহলে আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা ওইরকম নামাজ না পড়ে সূরা তারাবি দিয়েই নামাজকে সম্পূর্ণ করুন। কারণ ফিকার কিতাবে আছে, লম্বা কিরাতের থেকে অল্প কিরাত হোক, ভালো হোক, যাতে করে সকলে নামাজ পড়তে পারে, এটাই শ্রেয়। আমরা এই বিষয়গুলি ইনশাআল্লাহ সর্বশেষ বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরি থেকে একটু জেনে আমরা আমাদের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। এখন আমার সামনে বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড রাখা আছে। তারাবির অধ্যায়ে যে আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী খুব জোরে দ্রুত গতিতে তারাবির নামাজকে সম্পূর্ণ করে থাকি, এই বিষয়টি এখানে স্পষ্টভাবে লেখা আছে, এর বিধানটা কি হবে। আগে আমি বলেছিলাম, যদি নামাজে অক্ষরগুলো, শব্দগুলো সঠিক উচ্চারণ না হয়, গোলমাল পাকিয়ে যায়, যার কারণে অর্থের মধ্যে তারতম্য শুরু হয়ে যায়, তাহলে কিন্তু নামাজ হবে না। এখন দেখা যাচ্ছে শব্দগুলো সঠিক উচ্চারণ হচ্ছে, কিন্তু খুব দ্রুত হচ্ছে, পিছনের প্রথম সারির মানুষেরা, মুসাল্লি ভাইরাও বুঝতে পারছে না যে ইমাম সাহেব কি পড়তেছেন, সেক্ষেত্রে নামাজ মাকরুহে তাহরিমি হবে। এই কিতাবে 117 নম্বর পৃষ্ঠা,
এই পৃষ্ঠা একেবারে নিচের দিকেই আরবিতে লেখা আছে ওয়ায়াকরাহুল ইসরাউ ফিল কিরাআহ ওয়া ফি আদাইল আরকান কাদা ফিস সিরাজিয়া, অর্থাৎ কিরাত করার ব্যাপারে এবং অন্যান্য রুকুনগুলিকে, নামাজের রুকুনগুলিকে আদায় করার ব্যাপারে অতি দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে মাকরুহ। এই মাকরুহ হচ্ছে মাকরুহে তাহরিমি, অতি দ্রুত গতিতে আদায় করা। এবং আরেকটি যে বিষয় আমি বললাম, যদি এমনটা আপনাদের মনে হয় যে ইমাম সাহেব যদি আস্তে কেরাত শুরু করে দেয় তাহলে অনেকেই নামাজ পড়তে আসবে না, মানুষেরা নামাজ আমাদের মসজিদে এসে পড়বে না, এলাকার বহু মানুষে আসবে না, যদি এমন পরিস্থিতি দাঁড়িয়ে যায় তাহলে আপনারা ছোট ছোট সূরা দিয়ে হলেও শান্ত ভাবে নামাজকে সম্পূর্ণ করবেন। এই বিষয়টিও এখানে স্পষ্ট করা আছে। 18 পৃষ্ঠার দ্বিতীয় লাইনে লেখা আছে আন্না তাকসীরাল জামিই আফযালু মিন তাতওয়ীলিল কিরাআহ, অর্থাৎ লম্বা কিরাতের থেকে জামাতে ভিড় হওয়া, জামাতে লোক সংখ্যা বেশি হওয়া এটাই শ্রেয়। সুতরাং যদি লম্বা কিরাত করতে গিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়ে যায় যে মানুষেরা নামাজে আসছে না, তাহলে আমরা কিরাত ছোট করে দেব এবং নামাজকে সুন্দরভাবে আমরা আদায় করব। তবে আমাদের আবারও খেয়াল রাখতে হবে, মাহে রমজান, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি রহমতের বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেন। এই মাসে আমরা চেষ্টা করব একটা কোরআনে মাজিদ একবার হলেও তারাবির সালাতে, তারাবির নামাজে খতম করা। যদি আমরা তা না পারি তাহলে কিন্তু খতমের নামে কোরআনের বেয়াদবি করা যাবে না, খতমের নামে নামাজ চোর হওয়া যাবে না। রাসূলুল্লাহ স্পষ্ট ভাবে জানিয়েছেন আমাদেরকে যে খতমের নামে কিন্তু আমরা নামাজ চোর হতে পারবো না। নামাজ চোরের প্রসঙ্গে যে হাদিসটি আমি বলেছিলাম, এই হাদিসটি মিশকাত শরীফের 885 নম্বরে উল্লেখ করা আছে। শেষে আবারও সে হাদিসটি বলে আমি আমার আজকের আলোচনা শেষ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সর্বনিকৃষ্ট চোর হচ্ছে সেই ব্যক্তি যে তার আপন নামাজের মধ্যে চুরি করে। আলা ওয়া কাইফা ইয়াসরিকু সালাতাহু, প্রশ্ন করা হলো যে কিভাবে মানুষ তার আপন নামাজে চুরি করে? তো রাসূলুল্লাহ বললেন ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রাসূলুল্লাহ বললেন যে নিজের রুকুগুলিকে, নামাজের সাজদাগুলিকে সঠিকভাবে সম্পন্ন না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।